আসসালামু আলাইকুম। তো আজকে হলো ঈদ শেষ হইছে আজকে প্রায় ২ দিন। আজকে সোমবার। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি গরুর গোয়ালের গোবর-টোবর সব পরিষ্কার করে আমি গেছিলাম ঘাস কাটতে। তো যাইয়া ঘাস কাটে তাড়াতাড়ি ঘাস কেটে আরকি এসে আসে পড়তে হবে। কারণ আজকে একটা বড় ভাইয়ের একটা খেলার আয়োজন করছে, তো সেই খেলার ভিতরে থাকতে হবে। তো এখন হলো বৃষ্টি বাদলের দিন, এইজন্য ঘাস বেশি একটা পাওয়া যায় না। ঘাস যাও পাওয়া যায় আরকি সেগুলো আরকি মনে করেন গরু বেশি একটা খাইতে চায় না। কারণ কাদা মাটি পড়ে লাগে থাকে তো সেইজন্য। আর গরুকে ঘাস ধুইয়ে খাওয়াবো এমন রকম সময়ও পাই না। তো ঘাস যদি বেশি কাটতে হয় তাহলে আমার যাইতে হয় প্রায় কোমর পানি বের হয়ে ওই পারে যাইতে হয়। ওই পারে গেলে আমি ঘাস কাটতে পারি বেশি করে গরুকে খাওয়ানোর জন্য। তো তারপরেও আলহামদুলিল্লাহ যাই কাটছি তাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে গরুগুলো এখন অনেক ভালো হয়েছে। তো আমি এখন এই যে দেখেন ঘাসের বস্তায় অল্প কটা ঘাসই কাটছি, বেশি কাটি নাই। তো এই কটা ঘাস লইয়া আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়িতে এসে আরকি গরুকে গোসল করাচ্ছি। কারণ কালকে সারারাত প্রচুর গরম গেছে। আর মনে করেন যখন আমি গরুর শরীরের উপরে পানি ঢালছিলাম তখন দেখা গেছে পানির রং মনে করেন লাল হয়ে গেছে। আর এরকম যদি হয় তখন বুঝবেন যে গরুর শরীর ঘামছিল। ঘামার কারণে পানি লাল হয়ে যাচ্ছে। তো কে কিরকম ভাবে গোসল করান আমি ঠিক জানি না। মনে করেন আমি মাঝে মধ্যে আরকি প্রতি সপ্তাহে ২ বার আমি শ্যাম্পু দিয়ে গরু গোসল করাই। কারণ শ্যাম্পু দিয়ে গোসল করলে মনে করেন গরুর শরীরটা অনেক চিকচিকা থাকে, দেখতে ভালো লাগে। আর আমি একটা জিনিস পালছি, যদি এই জিনিসটা যদি দেখতে ভালো না লাগে তাহলে তো সমস্যা। কাজের ভিতরে মন বসবে না। এইজন্য প্রতি সপ্তাহে ২ বার আমি গরুকে মনে করেন শ্যাম্পু দিয়ে গোসল করাই। তো পানি আমার টাইনা নিয়ে যেতে হয়, কারণ মোটর আছে কিন্তু মোটরের পাইপ ব্যবস্থা করা নাই। এইজন্য পানি আবার বালতি ভরে টাইনা নিয়ে যেতে হয়। তো গরু দুইটা যখন আমি আনছিলাম আরকি, আমি তো আপনারা তো জানেন আমি গরুটা বর্গা আনছি। বর্গা আনছি মানে একজন কিনে দিছে, তো আমি এর কাছ থেকে সে আমায় দিছে পালবার জন্য। তো গরু দুইটা যখন আমি আনছিলাম গরুরা একবারে শুকনা ছিল, কোনো স্বাস্থ্য আছিল না, কিচ্ছু আছিল না। তো নিয়ে আনির পরে আমি গরু দুইটাকে কিনমির ট্যাবলেট প্লাস লিভার টনিক এই ২ টা খাওয়াই দিছি। এই ২ টা খাওয়াই দেওয়ার কারণে গরু মনে করেন স্বাস্থ্য আল্লাহর রহমতে অনেক ফিটছে। তো এই দেখেন ষাঁড় বাছুরটার পেট আগে অনেক নামাইন্না ছিল। তো কৃমি ট্যাবলেট খাওয়ানোর কারণে ষাঁড় বাছুরের পেটটা অনেকখানি উইঠা গেছে। আর ষাঁড় বাছুর যদি মনে করেন পেটটা যদি উপরের দিকে না উঠে তাহলে মনে করেন গরু এটা হইব না। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে গরু এটা হইব নাকি হইব না আল্লাহ মাবুদ জানে। তো আল্লাহ তাআলার রহমতে মনে করেন গরুটা এখন অনেকখানি পরিবর্তন হইছে। আর আমি মনে করি ষাঁড় গরু পালার থেকে বকনা গরু বা গাই গরু পালা অনেক ভালো। কারণ মনে করেন জায়গাটা তো পরিষ্কার থাকে। কারণ ষাঁড় গরু মনে করেন জায়গা পরিষ্কার রাখে না। যেখানে প্রস্রাব করে সের ভেতরে খুঁইচে সারাপাড়া করে আলাই। এটাই হলো মেইন কথা। তো আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।